বলেন কাকা বলেন আপনি। হ্যাঁ 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 ইনশাল্লাহ হবে, কোনো লোকের অসুবিধা হবে না, সব হবে, কোনো অসুবিধা নেই, সব ইনশাল্লাহ হবে। হ্যাঁ তুমি ভিতরে চলে যাও, তাহলে ধরে এখান থেকে পেছন পাবো। মেয়েদের পাচ্ছে না। আরেকটু আগে যাও তাহলে মেয়েদের মাইক নিয়ে চলবে। আমাদের যারা আক্কাল চাচার নাম বলছিলেন সবাই আছে, মাঠপাড়ার সংসদ ন্যাশনাল চাচার সব আছে, সমস্ত আমাদের রৌদ্রবাসী কদর কাকা বাপ হিসাবে আছে, আমার ভাই শাহরম আছে, সবাই আছে, তাহিরারা আছে, সবাইকে নিয়েই বলছি, নাম বলছি না। আমরা একত্রিত থাকবো ইনশাল্লাহ, ভোট ইনশাল্লাহ একদিক দিয়ে করবো ইনশাল্লাহ, বিরোধীরাকে এবার বুঝিয়ে টুঝিয়ে মানিয়ে নিয়ে ভোট করবো ইনশাল্লাহ, এবং আমরা 1800 ভোটে 1700 ভোটে লিড দেবো ইনশাল্লাহ। এইরকম যদি করতে পারি, রওজাকে একত্রিত এক মুঠে এক চাহিদা হিসাবে যদি করতে পারি, আজকে দেখুন লোক মোটামুটি 600 কত হয়েছে লোক, এই রওজার লোকে যদি 600 লোকে এত বড় একটা ছোট্ট আমাদের গ্রামের লোক দেখে, তাহলে আমরা নিদর্শন হিসাবে বুঝাতে পারবো না যে আমরা রওজা অপভাগ, রওজার সমস্ত লোক মানুষ আমরা এক। তাই আমি বলছি, আপনারা আপনাদের কথাকে বাস্তবায়িত করার জন্য সামান্যতম উপহার হচ্ছে আপনারা একজোটে এই ভোটটা, যাতে বিজেপি ভাগাভাগি ভোটে যেন বিজেপি না বাড়িয়ে যায়, আমাদের দফরপুর অঞ্চলের যেন মান সম্মান উজ্জ্বল হয়, মঞ্জুর আলী থেকে কামারুল হোসেন থেকে আমাদের অঞ্চল সভাপতি কামারুল, প্রধান মঞ্জুর আলী, ব্লক সভাপতি আমাদের গৌতম ঘোষ, আমাদের বিধায়ক আমাদের নয়নের জাকির হোসেনকে সামনে সকলকে দেখে আমরা যেন আগামী দিনে দফরপুরে রওজাবাসী 1 নম্বর যেন থাকে, এইটা প্রমাণ করতে যদি পারি, কথা দিচ্ছি আপনাদের সামনে কোনো কিছু অসম্ভব আর থাকবে না, যা যা চাইবেন সব পূর্ণ হবে ইনশাআল্লাহ, বলে হবে। এবার বলেন আপনাদের মনে মধ্যে কি টাউন হয়ে গেছিল, এই রাস্তাটা করেছি, এই রাস্তাটা এখানে দেখছেন বড় বসা আছে, এখান থেকে যেটা ওই রাস্তাটা ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যেটা হয়েছে সেটা বলছি। আর ফেকু ভাই কই, এই যে ওনার বাড়ি থেকে একটা রাস্তা, পঞ্চেশ্বরী থেকে 3টে রাস্তা অলরেডি, আমার 6 মাস জন্ম হয়নি, 5 মাস আপনারা আমাকে সময় দিয়েছেন, 5 মাসের মধ্যে এই 3টে কাজ আমি এখানে বলছি। তারপরে রওজা চলে গেছে, বাকি গেল বাদ দেবে, বাকি গেল হচ্ছে এই মসজিদে একটা সাবমার্সিবল অলরেডি বসিয়ে দিয়েছি, ফিরকাটিতে একটা সাবমার্সিবল অলরেডি বসিয়ে দিয়েছি, এইগুলো অলরেডি এই 5টা কাজ আপনাদের হয়ে গেছে। বাকি কি করছি শুনুন, হরিণ সাহেবের দাওয়া, এই দাঁড়ান, আপনাদের এমপি সাহেবের কোটাতে, এই জাকির ভাই এদিকে শোনো, এমপি সাহেবের কোটা থেকে হরিপুনাতে একটা ছিল, জলের আর্সেনিক মুক্ত একটা জলের প্রকল্প ছিল, তো ওখানে 11 লক্ষ টাকা, 10 লক্ষ কত একাল টাকা 83,000, মোটামুটি 11 লক্ষ টাকার কাজ, নতুন করে জলটা তৈরি হবে আর্সেনিক মুক্ত, সেখানে সবাই মিলে আমরা যে শুরু করে দিয়েছি, মাল ওখানে ডিপটিকল বসে গেছে, এই জলটা যদি তৈরি হয় আমাদের যে জলগুলো আছে তার থেকে ভালো জল হবে, যেটা খাচ্ছে 11 লক্ষ টাকার প্রকল্প অলরেডি আমাদের এমপি সাহেব দিয়ে দিয়েছে। এমপি সাহেবের সুবাদে আমাদের প্রচেষ্টায় আপনাদের কর্মাধ্যক্ষ আনোয়ারা বিবির প্যাডে এই সোহরাবের বাড়ি থেকে একদম নদীর তলতল হবে, রাস্তার তলতল, এখানে নাজিমুদ্দিনকে ওয়ার্ড আছে, এরাকে সহযোগিতা করে নদীর রিভার মানে নদীতে পড়ে যাবে ড্রেন, এবং এটা কভার তল যাবে, আর ওপরের যে রাস্তা সেই রাস্তা হয়ে গেল। মঞ্জুর আলীর প্রধান হিসাবে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে, ব্লক প্রেসিডেন্ট
গৌতম ঘোষের হিসাবে, আমাদের নয়নের মুনি জাকির হোসেন জিন্দাবাদ হিসাবে, উনার সকলের নেতৃত্বে আমরা রওজাবাসী একত্রিতভাবে একভাবে 1800 ভোটের মধ্যে 1700 ভোট দিয়ে রওজার ঐতিহ্য, দফরপুরের ঐতিহ্য, জঙ্গিপুরের ঐতিহ্য তৈরি করব। আমাদের সকলের চাহিদা ইনশাল্লাহ সব কিছু আমাদের পূর্ণ হবে, এই আশা রেখে আজকের মতন এই সমাবেশ এখানে সংক্ষিপ্ত করছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ফুল চিহ্নে সবারই ভোট, জোড়া ফুল, জোড়া ফুল তৃণমূল, জোড়া ফুল তৃণমূল। রওজাবাসীর মনের কথা, রওজাবাসীর ভাবাবেগ, রওজার ঐতিহ্য, রওজার চাহিদা, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে ভোট দিয়ে একেবারে 1800-এর মধ্যে 1700 ভোট দিয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের অঞ্চল প্রেসিডেন্ট কামারুল হোসেন, আমাদের মঞ্জুর আলী প্রধান, গৌতম ঘোষ ব্লক সভাপতি, আমাদের নয়নবুলি জাকির হোসেনের নেতৃত্বে আমরা জোড়া ফুল চিহ্নে ভোট করব আমাদের প্রার্থী খলিলুর রহমান। এই হচ্ছে আমাদের কর্মসূচি আজকে।